ওয়েল বন্ধুরা, রিলিজ হয়ে গেছে রিবেল মুন পার্ট 2 দ্য স্কার গিভার। পার্ট 1 রিলিজ হয়েছিল 2023 সালে, কিন্তু পার্ট 1 তেমন ভালো রেসপন্স পায়নি। তাই দেখার বিষয় হলো পার্ট 2 সিনেমা কেমন হলো। আর পার্ট 2 দেখার আগে পার্ট 1 সিনেমার কথা যদি জানতে চান তবে তার লিঙ্ক আপনি কার্ডে অথবা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। পার্ট 2 সিনেমাতে পুরো ঘটনায় ভেল নামক যে চাঁদ আছে সেখানে দেখানো হবে, এবং কোরা ও তার সাথী মিলে কিভাবে এই চাষিদের নিয়ে এই মাদার ওয়ার্ল্ড শিপের বিরুদ্ধে লড়ছে সেটা দেখানো হবে, যেখানে পুরো গোটা একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেটা সেকেন্ড হাফের পুরোটাই আপনি বলতে পারেন। আর এটাও বলবো যে ফার্স্ট হাফের মতো এই সেকেন্ড পার্ট অতটা স্লো নয়, হালকা কিছু টুইস্টও দেখতে পাওয়া যাবে। কোরার যে পাস্ট আছে সেটাও দেখানো হবে। বলতে গেলে পুরো সিনেমাটাই একটা অ্যাকশন সিকোয়েন্স, এবং জানা যাচ্ছে যে জ্যাক স্নাইডার এই রিবেল মুনের আরও অনেক পার্ট নিয়ে আসতে চলেছে। তাই সাইফাই একটা নতুন সিরিজ দেখার জন্য নেটফ্লিক্সে গিয়ে রিবেল মুন পার্ট 2 দেখে নিতে পারেন, তাও আবার হিন্দি ডাবের সঙ্গে। বলতে গেলে এই সিনেমাটা ফার্স্ট পার্টের থেকে ভালো, তাই দেখে নিতে পারেন। এইবার এই সিনেমার গল্পটা, তাও আবার কম সময়ের মধ্যে। অ্যাডমিরাল নোবেলকে মারার পর কোরা ও তার সাথীরা, যার মধ্যে গুনা, নেমেসিস, জারিয়ান আছে, এই ভেল নামক মুনে ফিরে আসে এবং জানায় যে অ্যাডমিরাল নোবেলকে তারা মেরে ফেলেছে। কিন্তু ওদিকে স্পেসশিপে তখন দেখা যায় অ্যাডমিরাল নোবেল মরেনি, তাকে বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এবং ভেলডেস্তির এক সেপাইকে জানায় যে তারা 5 দিনের মধ্যে এই মুনে আসতে চলেছে। তখন এই খবরটা বাকি সবাই জানতে পারে, কিন্তু এটা জানে না যে অ্যাডমিরাল নোবেল এখনও বেঁচে আছে। এদিকে রাতের বেলা কোরা গুনাকে জানায় যে তার আসল নাম আর্থেলিস, সে একজন ইম্পেরিয়াম সোল্ডার, এবং এটাও বলে যে রাজার মেয়ের জন্যই রাজা শান্তির পথ বেছে নেয়, কিন্তু ইম্পেরিয়ামের লিডার মানে আর্থেলিসের পালিত বাবা রাজাকেই মেরেছিল, এবং আর্থেলিয়াস তার বাবার কথাতেই রাজার মেয়েকেও মেরে ফেলে, কিন্তু এই কথাটা কেউ জানে না। এরপর জেনারেল টিটাস এক প্ল্যান করে ও সমস্ত গ্রামবাসীদের জানায় যে 3 দিনের মধ্যে সব ফসল কেটে নিতে হবে, এবং সেই মতো সবাই ফসল কেটে নিতে থাকে ও ঘরের চারপাশে মজুত করে রাখে, যাতে স্পেসশিপ থেকে এই এলাকাকে উড়িয়ে না দেয়, এবং বাকি দিনে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে ও সব জায়গায় মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে তার মধ্যে বোম লাগাতে থাকে। এরপর স্পেসশিপ ভেল্ডে এলে জানতে পারে যে অ্যাডমিরাল নোবেল বেঁচে আছে, কিন্তু নোবেল বলে সবাইকে ছেড়ে দেবে যদি শুধুমাত্র কোরা সঙ্গে যায়। কোরা এতে রাজি হয়ে যায়, কিন্তু গুনা রাজি না হওয়ায় গুলি করে লড়াই শুরু করে দেয়। এরপর টানা একটা ফাইট সিকোয়েন্স আছে, যেটা বলে নয় আপনাকে দেখে বুঝতে হবে, কারণ গোলাগুলি চালানো, নেমেসিসে তরোয়াল দিয়ে ফাইট সিন, এদের মধ্যে কিছুজন মারাও যাচ্ছে, কিন্তু কিভাবে মারা যাচ্ছে। শেষ পর্যন্ত কোরারা জিতে তো যাচ্ছে, তবে লড়াইটা কিভাবে তারা করছে। কোরা এরপর আবার মাদারল্যান্ডের স্পেসশিপে ঢুকে যাচ্ছে, সেখানেও একটা লড়াই হবে। এই অ্যাডমিরাল নোবেলকে কোরা কিভাবে মারবে, যে ফাইট সিন আছে সেটা তো দেখতে হবে, মানে শেষের ফাইট সিন এক জবরদস্ত আছে। এর সঙ্গে ফার্স্ট হাফে এই যে যোদ্ধাদের নিয়ে এসেছিল তাদের আলাদা আলাদা কাহিনী কী ছিল, কেন তারা এই মাদারল্যান্ডের বিরুদ্ধে লড়ছে সেটাও দেখানো হবে। এর সঙ্গে এটাও জানা যাবে যে রাজার মেয়ে আসলে মরেনি, এখনও বেঁচে আছে, এবং তৃতীয় পার্টে রাজার মেয়েকে খোঁজা ও আরও নতুন কিছু ঘটনা দেখানো হবে। তাই এত কিছু জানার জন্য এই রিবেল মুন পার্ট 2 তো দেখতেই হবে, তাই দেরি না করে সিনেমাটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।